ঝাড়খণ্ডের রাঁচিতে 7 জুলাই 1981 সালে জন্মগ্রহণ করেন। ধোনির বাবা ছিলেন একজন পাম্প অপারেটর এবং তার মা ছিলেন একজন গৃহিণী। একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তার বাবা মায়ের আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও ধোনি ছোট থেকেই ক্রিকেটের প্রতি অনুরাগী ছিলেন। কোচ কেশব রঞ্জন ব্যানার্জি ধোনির সম্ভাব্যতা স্বীকার করে এবং তাকে ক্রিকেটকে গুরুত্ব সহকারে অনুসরণ করতে উৎসাহিত করে। রাঁচিতে তার স্কুলের পড়াশোনা শেষ করার পর এমএস ধোনি তার উচ্চ শিক্ষার জন্য খড়গপুরে চলে আসেন। এই সময়ে তিনি ভারতীয় রেলে টিকিট সংগ্রাহক হিসাবে চাকরির জন্য আবেদন করেছিলেন। যদিও তাকে চাকরির জন্য নির্বাচিত করা হয়েছিল, কাজ শুরু করার আগে তাকে কঠোর প্রশিক্ষণ নিতে হয়েছিল। তারপরে এমএস ধোনি ডেবিউ করে বিহার ক্রিকেট অ্যাসোসিয়েশনে, সেখানে একটি খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকায় টিমকে বিজয় করেছে। এমএস ধোনির যাত্রা একটি গল্প যা বিশ্বব্যাপী ক্রিকেট ভক্তদের হৃদয় কেড়ে নিয়েছে। একজন ক্রিকেট সংগ্রাহক হিসাবে তার নম্র সূচনা থেকে ভারতের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক হয়ে ওঠা পর্যন্ত ধোনির গল্প কঠোর পরিশ্রম, সংকল্প এবং অটল আত্মবিশ্বাসের প্রমাণ। যাই হোক, লিচ এবং গ্ল্যামারের পিছনে রয়েছে সংগ্রাম এবং ত্যাগের একটি আখ্যান যা প্রায়শই অপথিত থেকে যায়। ডিসেম্বর 2004 সালে সেখানে একটি সিরিজে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ইন্টারন্যাশনাল ক্রিকেটের ডেবিট করে প্রশংসাজনক পারফরমেন্স করেছিলেন তিনি। তখন তার পারফরমেন্স দেখে 2007 সালে টি-20 বিশ্বকাপে তাকে ভারতের ক্যাপ্টেন হিসাবে নেওয়া হয়। সেটা ভারত বনাম পাকিস্তানের ফাইনালেই এমএস ধোনির ক্যাপ্টেন্সিতে ভারত প্রথমবার টি-20 বিশ্বকাপ জেতে। তখন ভারতবাসীর কাছে সেটা অপূরণীয় ছিল যে কপিল দেবের পর ভারতকে আবার বিশ্ব চ্যাম্পিয়ন বানায়, যেটা সচিন তেন্ডুলকর বা সৌরভ গাঙ্গুলি সেটা করতে পারেনি। রাঁচির এক সাধারণ পরিবারের থেকে উঠে ভারতকে বিশ্ব চ্যাম্পিয়ন বানানো। তারপরে 2011 সালে আইসিসি ওয়ার্ল্ড কাপ শুরু হয়। তখন বিসিসিআই সিদ্ধান্ত নেয় অল ফরম্যাটে এমএস ধোনি ক্যাপ্টেন থাকবে। মহেন্দ্র সিং ধোনির জন্য ভারত ফাইনালে বিশ্বকাপে যায়, যেটা ভারত বনাম শ্রীলঙ্কা মুম্বাইয়ের ওয়ানডে স্টেডিয়ামে। শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত আবার বিশ্বকাপ জেতে। মহেন্দ্র সিং ধোনির সেই অকল্পনীয় 6 তার হাত ধরে বিশ্বকাপের ট্রফি তুলে দেয় ভারতকে। বন্ধুরা, আপনারা কি জানেন মহেন্দ্র সিং ধোনি বিশ্বের সেরা উইকেট কিপার? তার মতো উইকেট কিপার ভবিষ্যতে আসবে সেটা বলা খুবই মুশকিল। এমন সময় হয়েছে যে ভারত যখন বিপদে পড়েছে তখন মহেন্দ্র সিং ধোনির তীব্র বুদ্ধিতে ভারতকে বিজয়ী করেছে। 11 বছর আগে 23 জুন এমএস ধোনির নেতৃত্বাধীন দল ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতে ইতিহাস রচনা করেছিল। বার্মিংহামের এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে এক বিষণ্ণ ও বৃষ্টিভেজা সন্ধ্যায় নীল রঙের পুরুষরা গৌরবে মুগ্ধ। এটি শেষবারের মতো চিহ্নিত যখন ভারতীয় দল একটি আইসিসি টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের লেখা একটি অনার গোলের পিছনে দাঁড়িয়েছিল। রোমাঞ্চকর এবং বৃষ্টি বিঘ্নিত ফাইনালে ভারত 5 রানে স্বাগতিক ইংল্যান্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন্স ট্রফি 2013 জিতেছে। এমএস ধোনি ইতিহাস রচনা করেছেন কারণ তিনি প্রথম অধিনায়ক হিসেবে সমস্ত আইসিসি ট্রফি জিতেছেন। তারপরে একের পর এক এমএস ধোনি ভারতকে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন শেখানো ভারতকে বিজয়ী করে। তারপরে দুবার এশিয়া কাপ, 5 বার আইপিএল ট্রফি নিয়ে এমএস ধোনিকে সর্বসেরা অধিনায়ক সম্মান পায়। বন্ধুরা, আপনি কি আর একটা জিনিস জানেন মহেন্দ্র সিং ধোনিকে কেন ক্যাপ্টেন কুল বলা হয়? কারণ যখন কোন কঠিন সময় আসে তখন মহেন্দ্র সিং ধোনি আর তীব্র বুদ্ধিতে এবং মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতকে বিপদের থেকে রক্ষা করে। এতেই মনে হয় মহেন্দ্র সিং ধোনি কত বড় একজন মহান ব্যক্তি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ অন্য কাউকে শেয়ার করুন। এরকম ক্রিকেট ফ্যাক্ট ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।